हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेर देखाबो किभाबे एई सानफ्लावारटी बानाते हय। एई फुलेर संगे आमी राबार बैंड जोग करे हेयर टाइज बानिয়েছি। ताहले चलो भिडियोटी शुरू करा जाक। आमी एखाने 3 प्लाइয়ের उल डाबले निये निয়েছি আর আমি 12 नम्बर क्रोशे हुक निয়েছি। प्रथमे आमी एकटा स्लिप नट करे नेब এইভাবে। तारपर आमी এটাকে এভাবে ধরে নেব আর কাঠিটাকে এর ভেতর দিয়ে গলিয়ে নিয়ে উলটাকে বের করে নিয়ে আসব। তারপর এখানে আমি একটা চেন করে নেব। তারপর এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে। এখানে আমি পরপর 6টা সিঙ্গেল ক্রুশে করে নেব। ছটা সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি। এরপর এই যে প্রথম যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার একটা চেন আর নিচের যে এক্সট্রা যে উলটা রয়েছে ওটাকে আমি এইভাবে টেনে নেব। তাহলে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুবার করে সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার আমি পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এখানে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে হবে। 12টা সিঙ্গেল ক্রোশে আমি করে নিয়েছি। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল ওটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে। তারপর আবার একটা চেন, প্রথম যে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রোশে। তারপর পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রোশে করব। তারপর পরের চেনের মধ্য দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে আবার দুটো সিঙ্গেল ক্রোশে। তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে আবার দুটো সিঙ্গেল ক্রোশে। এখানে আমি এইভাবে টোটাল 9টা সিঙ্গেল ক্রোশে করেছি। এরপর এভাবে আমি একটা গার্ডার নিয়ে নেব আর এটাকে আমি এইভাবে রাখবো। আর পরের যে চেনটা রয়েছে সিঙ্গেল ক্রুশের এটার মধ্য দিয়ে আবার আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে এটা থাকবে। তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার দুটো সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে আবার দুটো সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি করতে থাকবো একটা করে সিঙ্গেল ক্রোশে আর তারপরের চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে এইভাবে। এরপর আমি গার্ডারটাকে এভাবে নিয়ে নেব আর এখানে আমি প্রথম যে চেনটা রয়েছে সিঙ্গেল ক্রোশের এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর আবার একটা চেন, তারপর প্রথম যে সিঙ্গেল ক্রোশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়েও একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনের মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার তার পরপর দুটো চেনের মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রোশে করব। তারপরের চেনের মধ্য দিয়ে আমি একই চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে আর তার পরের চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে, একই চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রোশে এইভাবে।
এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে এই যে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে একটা চেন, এরপর আমি এখানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে টোটাল 24টা সিঙ্গেল ক্রোশে হবে। তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে। তারপরে এখানে সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। একটা চেন করব, চেন করে উল্টাকে আমি কেটে দেব এইভাবে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি গার্ডার ছাড়া। এরপর আমি দুটোকে এভাবে বসিয়ে জয়েন করব। এরপর আমি ইয়েলো কালারের উল ডাবলে নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে এটার মধ্য দিয়ে উলটাকে বেঁধে নেব। এইভাবে উলটাকে আমি প্রথমে বেঁধে নেব। এর উপরে এটাকে বসাবো। আর এখানে আমি দুটো চেনের মধ্য দিয়ে, উপরের চেন আর নিচের চেন, নিচের যে কোনো একটা চেন উলটাকে এভাবে বের করে নিয়ে আসব এইভাবে। তারপর দুটো চেন, তারপর এখানে আমি ট্রিপল ক্রোশে করব। এভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব। তারপর ওই একই জায়গাতে আমি উলটাকে প্রথমে বের করে নিয়ে এসে দুটো ঘরের মধ্য দিয়ে বের করব। তারপর আবার দুটো ঘর, তারপরে লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব। তারপর দুটো চেন, আর এখানে যে ট্রিপল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে। সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আবার আমি পরের যে চেনটা রয়েছে, এখানে আমি সবসময় দুটো চেন নেব, উপরের চেন আর নিচের চেন। এভাবে আমি আবার একবার ট্রিপল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে, মানে যেখানে আমি ট্রিপল ক্রোশেটা করেছি ওখানে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে। তারপর আবার এখানে দুটো চেন, পরের যে চেনটা রয়েছে দুদিকের চেনটাই নেব, তাহলে এটা জয়েনও হয়ে যাবে আর ফুলটাও হয়ে যাবে। এইখানে আমি ট্রিপল ক্রোশে করব। তারপর দুটো চেন, এখানে যে ট্রিপল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি ট্রিপল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, ওই একই জায়গাতে আমি আবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর আবার দুটো চেন, পরের চেনের মধ্য দিয়ে ট্রিপল ক্রোশে, এইভাবে। তারপর দুটো চেন, ট্রিপল ক্রোশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশে। তারপর আবার পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে ট্রিপল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে স্লিপ স্টিচ। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে এতটা পর্যন্ত করে নিয়েছি, আরও একটা ফুল হবে তো আমি সেটা পরে করব। তার আগে আমি এই যে ফাঁকটা রয়েছে এটার মধ্য দিয়ে কিছু তুলো ঢুকিয়ে নেব এইভাবে। আমি এর ভেতরে তুলো ঢুকিয়ে নিয়েছি। তারপর এখানে আবার আমি ফুলগুলো করে নেব একই রকমভাবে।
এরপর আমি এই যেখান থেকে শুরু করেছিলাম ওই চেনের মধ্য দিয়ে একবার আমি স্লিপ স্টিচ করে নেব, তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এভাবে এটা রেডি হয়ে যাবে। তোমরা দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।